বিবিএ ফার্স্ট ইয়ারের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমরা জানো এখন আমরা বিজনেস ম্যাথমেটিক্সের পারমুটেশন এবং কম্বিনেশন এই অধ্যায়ের প্রবলেমগুলো সলভ করছি। এবং তোমরা জানো আমরা এখন প্রবলেমগুলো করছি সেগুলো খুবই মজার। তোমরা যদি এগুলো নিয়ে যারা করছো, যারা আমার ক্লাসগুলো দেখছো, তারা বুঝতে পারবে যে আসলে এগুলো করতে খুব মজা লাগে এবং প্রবলেমগুলো মোটামুটি ইজি যদি তুমি বুঝতে পারো। তো আমি আশা করব যে আমার ক্লাসগুলো তোমরা দেখছো এবং বাসায় লেখাপড়া করছো। তো আজকেও আমরা বেশ কতগুলো খুব মজার প্রবলেম সলভ করব। এবং এই প্রবলেমগুলো যে তোমাদের শুধু অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষায় আসবে তা কিন্তু না। এই ধরনের প্রবলেম কিন্তু চাকরির পরীক্ষায় প্রায়ই আসে। তো তোমরা এগুলো যদি ভালো করে করো, বুঝে করো, তখন এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে। তো চলো আজকে আমরা বেশ খুব মজার কয়েকটা আমরা প্রবলেম সলভ করব, দেখব এবং এগুলো বোঝার চেষ্টা করব। এবং আমি আরেকটা তোমাদেরকে অনুরোধ করব যে কোনো একটা প্রবলেম যখন আমি স্লাইডে দেই, সেটা প্রথমেই তোমরা সলিউশনটা দেখবে না, সেই প্রবলেমটা দেখার পর নিজেরা সলভ করার চেষ্টা করবে। নিজেরা সলভ করার চেষ্টা করলে তো পারলে তো ভালো, না হলে আমার তো পরবর্তী ভিডিওতে তোমরা সেটা সলিউশন পাবেই, আমি বুঝিয়েও দিয়েছি খুব সুন্দর করে। তো সেই জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা প্রথমে নিজেরা করার চেষ্টা করবে এবং পরে সেটা সলিউশনটা দেখবে। তো চলো বন্ধুরা, আমরা ক্লাসে যাই এবং আমরা দেখি আজকে আমাদের জন্য কি প্রবলেম ওয়েট করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমি এইচ.এম. আশিক মাহমুদ, লেকচার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে তোমাদের বিবিএ ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই সাবজেক্টের উপর ক্লাস নেব। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি আগেই বলেছি আজকে আমাদের বিবিএ ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্স ফর বিজনেস ডিসিশন এই সাবজেক্টের উপর ক্লাস নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনসের বেশ কিছু প্রবলেম সলভ করব এবং আজকে এটি পারমুটেশনস অ্যান্ড কম্বিনেশনসের উপর 6 নম্বর ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একটা প্রবলেম দেখি এবং বোঝার চেষ্টা করি প্রবলেমটিতে আসলে কি বলা হয়েছে। In how many ways can 5 boys and 5 girls sit at a round table so that no 2 boys are together? অর্থাৎ 5 জন বালক এবং 5 জন বালিকা একটি রাউন্ড টেবিলে কত উপায়ে বসতে পারে যাতে দুটি বালক কখনোই একসাথে থাকবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে পরবর্তী স্লাইডে এই প্রবলেমটা সলভ করে দিয়েছি। এটা খুব মজার একটা প্রবলেম এবং এটা শুধু যে তোমাদের পরীক্ষায় বিবিএর ইয়ার ফাইনাল পরীক্ষায় আসবে তা না, এটি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় অনেক সময় আসে। তোমাদেরকে আমি অনুরোধ করব, তোমরা এখন সলিউশনটা না দেখে নিজে করার চেষ্টা করো। যদি পারো ভালো, না পারলে এরপরে আমার নেক্সট স্লাইডে যে সলিউশনটা করা আছে তখন সেখান থেকে দেখে বোঝার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্যে যারা প্রবলেমটি সলভ করতে পেরেছো তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। যারা পারোনি তাদেরকে আমি এখানে একটু হিন্টস দিয়ে দিচ্ছি। এই হিন্টস দেখে তোমরা করার চেষ্টা করো। হিন্টস না ভালোই আমি মোটামুটি হেল্প করব। দেখো এখানে আমি বলে দেওয়া আছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান 5 বয়েজ অ্যান্ড 5 গার্লস সিট অ্যাট এ রাউন্ড টেবিল সো দ্যাট নো 2 বয়েজ আর টুগেদার। এসব ক্ষেত্রে যে কেউ একজনকে আগে তোমার সিটটিতে বসাতে হবে। তো চলো আমরা
আগে বালিকাদেরকে এই রাউন্ড টেবিলে বসাই, সেক্ষেত্রে একজন বালিকাকে ফিক্সড করতে হবে। কারণ হচ্ছে একটা রাউন্ড টেবিল তুমি যদি এদেরকে ফিক্সড না করো, তুমি যদি বসাও তাহলে আজীবন বসাতে পারবে, যেহেতু রাউন্ড টেবিল এর কোনো শেষ হবে না। তো রাউন্ড টেবিলের ক্ষেত্রে একজনকে ফিক্সড করতে হবে। আমরা আগে একজন বালিকাকে বসাই, তাহলে একজন বালিকাকে 5টি বালিকার জন্য সিট বরাদ্দ আছে, সেখানে 5টি। তো একজন বালিকাকে যদি আমরা বসাই তাহলে আর বাকি থাকে 4 জন বালিকা। একজন বালিকাকে বসানোর পর 4 জন বালিকাকে 4টি সিটে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে বসানো যায়। এটা তোমরা জানো এবং এই ধরনের অঙ্ক তোমরা আরও আগেও করেছো। এখন দেখো, তাহলে আমরা 4 জন বালিকাকে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে বসালাম এবং আগের প্রথমে বসিয়েছিলাম একজন বালিকা, তাহলে কতজন বালিকাকে বসানো হলো? 5 জন বালিকাকে আমরা একটি রাউন্ড টেবিলে বসিয়েছি। এই 5 জন বালিকার প্রত্যেকটা 2 জন বালিকার মাঝখানে একটি করে ফাঁকা সিট আছে। এখন 2 জন বালিকার মাঝখানে যদি একটি করে ফাঁকা সিট থাকে তাহলে মোট সিট আছে আরও 5টি। এই 5টি সিটে আমরা যদি 5টি বালককে বসাই ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে, তাহলে দেখো, তাহলে 2টি বালক কখনোই পাশাপাশি হচ্ছে না। তোমাদেরকে আমি একটু ভালোই হিন্টস দিয়ে দিলাম। আশা করি এখন তোমরা প্রবলেমটা সলভ করতে পারবে। এখন তোমরা যারা আগে পারোনি তারা এখন এই প্রবলেমটি সলভ করার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই স্লাইডে আমি তোমাদের পুরো প্রবলেমটাই সলভ করে দিয়েছি। দেখো, যারা আগের স্লাইডে আমার হিন্টসগুলো বুঝতে পারোনি তারা এই স্লাইডটা দেখো। আশা করি এই স্লাইডটা দেখলে তোমাদের সম্পূর্ণ সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। দেখো, আমরা এখানে প্রথমে একজন বালিকাকে 5টি সিট আছে, তার মধ্যে একজন বালিকাকে আমরা ফিক্সড করব। একজন বালিকাকে বসানোর পর আমাদের বালিকা থাকে 4 জন, তাহলে 4টি সিটে 4টি বালিকাকে আমরা বসাতে পারি ফ্যাক্টরিয়াল 4 ওয়েজ। সাপোজ that the girls be seated first, they can sit in 5-1, মানে একজন বালিকাকে আমরা আগেই বসিয়েছি, বালিকা থেকে 4 জন, 4 জনকে 4টি সিটে ফ্যাক্টরিয়াল 4 উপায়ে বসানো যায়। আর তোমরা এটা জানো যে ফ্যাক্টরিয়াল 4 মানে 4 × 3 × 2 × 1, এবং সবগুলো আমরা যদি গুণ করি হবে 24 ওয়েজ। এখন দেখো, এই 5 জন বালিকা প্রত্যেক 2টি বালিকার মাঝখানে একটি ফাঁকা সিট আছে, তাহলে মোট ফাঁকা সিট আছে আমার 5টি। এই 5টি সিটে 5 জন বালক বসতে পারে ফ্যাক্টরিয়াল 5 ওয়েজ। Now since the place for the boys in between girls are fixed, the option is there for the boys to occupy the remaining 5 place. There are factorial 4 ways, অর্থাৎ 5টি সিটে 5টি বালক বসতে পারে ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে। তোমরা জানো যে ফ্যাক্টরিয়াল 5 মানে 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ 120 ways. For the boys to fill up the 5 places in between 5 girls seated around a table already. Therefore, the total number of arrangement is which both girls and boys can be seated. দেখো, আমরা 4 জন বালিকাকে বসিয়েছিলাম 24 ওয়েতে এবং 5 জন বালককে আমরা বসালাম 120 ওয়েজ। এটা যদি তোমরা গুণ করো 2880 ওয়েজ, অর্থাৎ একটি রাউন্ড টেবিলে 5 জন বালক এবং 5 জন বালিকাকে এমনভাবে বসানো যায় যাতে 2টি বালক একসাথে পাশাপাশি না থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে 2880 ওয়েজ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের প্রায়ই পরীক্ষায় আসে। শুধু এই যে এই পরীক্ষা আসবে তা না, ইয়ার ফাইনাল পরীক্ষা আসবে তা না, এটা কিন্তু তোমাদের অনেক জায়গায় চাকরির ক্ষেত্রেও আসে। তো এটা আশা করি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এই অধ্যায়ের সমস্যাগুলো অনেক মজার। যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখবে যে এই প্রবলেমগুলো সলভ করে তোমরা খুব নিজেরাই মজা পাচ্ছ।
তো আমি আশা করব যে তোমরা বাসায় করবে এবং কোনো সমস্যা হলে আমাকে নক করবে, আমি তোমাদেরকে সহায়তা করব। তো চলো নতুন একটি প্রবলেম দেখি এবং এই প্রবলেমে কি বলা আছে সেটা বোঝার চেষ্টা করি। ইন অ্যান এক্সামিনেশন a candidate is required to answer 6 out of 12 questions which are divided into two groups. Each contains 6 questions and he is not permitted to attempt more than 4 questions from each group. In how many ways can he make up his choice? এখানে বলা হয়েছে যে একটি পরীক্ষায় 12টি প্রশ্ন আছে যা কিনা দুই ভাগে বিভক্ত, দুই ভাগে প্রত্যেকটিতে 6টি করে প্রশ্ন আছে এবং ক্যান্ডিডেটকে 6টি প্রশ্ন অ্যান্সার করতে হবে। সে কোনো গ্রুপ থেকেই 4টির বেশি প্রশ্ন অ্যান্সার করতে পারবে না। ইন হাউ মেনি ওয়েজ ক্যান হি মেক আপ হিজ চয়েস? সে কত উপায়ে তার চয়েস নির্ধারণ করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের প্রবলেম আমাদের পরীক্ষায় প্রায়ই আসে। তো আমি তোমাদেরকে কাছে আশা করব তোমরা এই প্রবলেমটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে এবং যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আশা করি আমার এই ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপরও যদি ভিডিও দেখার পর তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে আমার সাথে শেয়ার করবে, আমি তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে অনুরোধ করব তোমরা সলিউশনে যাওয়ার আগে নিজেরা একটু চেষ্টা করো। নিজের যতটুকু জ্ঞান আছে, যতটুকু বুদ্ধি আছে সেই মেধাটাকে খাটিয়ে যতটুকু তোমার চিন্তা যায় সে অনুযায়ী তুমি চেষ্টা করো যাতে এই প্রবলেমটা সলভ করতে পারো। যদি না পারো কোনো সমস্যা নেই, আমাদের এখানে তো পরে আমি তোমাদের সলভ করেই দিয়েছি, সেটা দেখে তোমরা আশা করি বুঝতে পারবে। কিন্তু তার আগে তোমরা একটু নিজেদের মধ্যে চেষ্টা করো যাতে প্রবলেমটা নিজেরাই সলভ করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি এবং আমি বিশ্বাস করি যে তোমরা অনেকেই প্রবলেমটা সলভ করতে পেরেছো, কারণ আমি জানি আমার ছাত্ররা অনেক মেধাবী। আমি যখন তোমাদের কলেজে ক্লাস নেই তখনও আমি যখন তোমাদেরকে অনেক সমস্যা দিই তোমরা খুব সুন্দরভাবে করে ফেলো। তো আমি একটু আগে যে প্রবলেমটা দিয়েছি সেটা তোমরা অনেকেই সলভ করতে পেরেছো সেটা আমি জানি। তারপরও চলো যাদের একটু সমস্যা হয়েছে তাদের সাথে আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করি। দেখো, আমাদের প্রশ্নটা ছিল যে একটা ক্যান্ডিডেটকে 6টা প্রশ্ন অ্যান্সার করতে হবে 12টি প্রশ্ন থেকে, এবং এই 12টি প্রশ্ন আবার 2টি ভাগে বিভক্ত, প্রত্যেকটি ভাগে 6টি করে প্রশ্ন আছে এবং সে কোনোভাবেই একটি গ্রুপ থেকে 4টির বেশি প্রশ্ন অ্যান্সার করতে পারবে না। তাহলে কত উপায়ে সে 6টি প্রশ্ন অ্যান্সার করতে পারে? এখন দেখো, আমরা যদি 2টি গ্রুপ ধরি, একটি হচ্ছে ফার্স্ট গ্রুপ এবং আরেকটি হচ্ছে সেকেন্ড গ্রুপ, আমাদেরকে বলে দেওয়া আছে কোনো গ্রুপ থেকেই 4টির বেশি কোশ্চেন অ্যান্সার করা যাবে না। তাহলে আমরা যদি ধরি যে কোনো একজন ক্যান্ডিডেট প্রথম গ্রুপ থেকে 2টি এবং দ্বিতীয় গ্রুপ থেকে 4টি প্রশ্ন অ্যান্সার করলো, তাহলে কিন্তু সে মোট 6টি প্রশ্ন অ্যান্সার করতে পারছে। আবার সে এমনও করতে পারে যে প্রথম গ্রুপ থেকে 3টি এবং দ্বিতীয় গ্রুপ থেকে 3টি, এইভাবে সে 2টি গ্রুপ মিলিয়ে 6টি প্রশ্ন অ্যান্সার করতে পারে। আবার সে প্রথম গ্রুপ থেকে 4টি এবং দ্বিতীয় গ্রুপ থেকে 2টি, এভাবেও সে 6টি প্রশ্ন অ্যান্সার করতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে 3টি অপশন তোমাদের এখানে দিলাম 1, 2, 3, এর বাইরে কিন্তু দেখো, এর বাইরে কিন্তু আর কোনো কিছু করা সম্ভব না। যেমন ধরো, কেউ যদি প্রথম গ্রুপ থেকে 1টি এবং দ্বিতীয় গ্রুপ থেকে 5টি, এইভাবে 6টি অ্যান্সার করে, তাহলে কিন্তু আমাদের কন্ডিশন ব্রেক করছে। আমরা বলেছিলাম যে কোনো গ্রুপ থেকে 4টির বেশি প্রশ্ন অ্যান্সার করা যাবে না, অর্থাৎ কোনো গ্রুপ থেকে 1টি এবং দ্বিতীয় গ্রুপ থেকে 5টি এভাবে অ্যান্সার করা যাবে না। আবার কোনো গ্রুপ থেকে কোনো প্রশ্ন অ্যান্সার না করে দ্বিতীয় গ্রুপ থেকে 6টি প্রশ্ন, সেটাও করা যাবে না, কারণ সেক্ষেত্রেও 4টির বেশি অ্যান্সার করা যাচ্ছে না, যেহেতু আগে আমাদের কন্ডিশন দেওয়া আছে।
অর্থাৎ তোমরা দেখো এখানে এই যে 3টি আমি অপশন দিয়েছি তার বাইরে কোনো কিছুতেই কিন্তু যাওয়া যাচ্ছে না। এখন তাহলে আমরা এই 3টি গ্রুপে নিয়ে কাজ করলে আমাদের হয়ে যাবে। দেখো প্রত্যেকটা গ্রুপে প্রশ্ন আছে 6টি, তাহলে 6টি প্রশ্ন থেকে 2টি প্রশ্ন অ্যান্সার করা যায় কত উপায়ে তোমরা জানো, খুব সহজে তোমরা বলে দিতে পারবে, সেটা 62 উপায়ে। আবার 4টি প্রশ্ন অ্যান্সার করা যায় 6টি প্রশ্ন থেকে 64 উপায়ে। তাহলে আমাদের 1 নম্বর অপশনে কাজ শেষ হয়ে গেল। 2 নম্বর অপশনে 6টি থেকে 3টি কোশ্চেন অ্যান্সার করা যায় 63 উপায়ে। এবং আবার 3টি প্রশ্ন অ্যান্সার করা যায় 6টি থেকে 63 উপায়ে। 3 নম্বর অপশন দেখো 4টি প্রশ্ন অ্যান্সার করা যায় 64 উপায়ে এবং 2টি প্রশ্ন অ্যান্সার করা যায় 62 উপায়ে। এই সবগুলো যদি আমরা যোগ করে দেই শিক্ষার্থী বন্ধুরা এবং ক্যালকুলেশন করি তাহলে কিন্তু খুব সহজে আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি 850। এখন তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, তোমরা অনেক সময় কি করো, এগুলো ক্যালকুলেটরে করা যায়, ক্যালকুলেটরে বসিয়ে দিলে ফাইনাল অ্যান্সারটা বেরিয়ে যায়। এখন সেক্ষেত্রে হচ্ছে তুমি ক্যালকুলেটরে বসিয়ে দিলে সেক্ষেত্রে আমি বলবো এইভাবে না করে তোমরা কয়েক লাইন পড়ে তারপর অ্যান্সারটা বের করো, কারণ এভাবে ক্যালকুলেশন করলে তুমি যে ক্যালকুলেশনটা বুঝতেছো কি না সেই সম্পর্কে কিন্তু আমি কোনো ধারণা পাচ্ছি না। দেখো এখানে তুমি যে ফ্যাক্টরিয়াল 6 বাই ফ্যাক্টরিয়াল 2 ইন্টু 6 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল এইভাবে করো, তাহলে আমি বুঝবো যে না তুমি আসলে ক্যালকুলেশন সম্পর্কে ভালো ধারণা রাখো এবং এগুলোকে কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা তুমি বুঝতে পারতেছো। তখন আমি তোমাকে খুব ভালো একটা মার্কস দিতে পারবো। কিন্তু তুমি যদি খুব শর্টকাট করে এখান থেকে ক্যালকুলেটর প্রেস করে 850 বসিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কমে যাওয়ার সম্ভাবনা আছে অথবা ফুল মার্কস তুমি নাও পেতে পারো। সেই জন্য শিক্ষার্থী বন্ধুরা আমরা চেষ্টা করব কিছু ক্যালকুলেশন করে তারপর অ্যান্সারটা বের করার জন্য। এবং শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করি যে এটা তোমরা বুঝতে পেরেছো, এটা খুব মজার একটা প্রবলেম ছিল এবং তোমরা যারা এটা বুঝবে তাদের কাছে খুব মজা লাগবে। এবং এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের বইতে আরও আছে, এক্সারসাইজে আরও অনেক আছে, সেগুলো তোমরা দেখবে, এক্সারসাইজ থেকে সলভ করবে এবং সর্বোপরি কোনো সমস্যা হলে আশিক স্যার তো আছেই, আশিক স্যারের সাথে যোগাযোগ করবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন যেই সমস্যাটা দেখব মজার একটা সমস্যা এবং এটা ক্রিকেট খেলা সম্পর্কিত একটা সমস্যা। তোমরা তো ক্রিকেট খেলা, আমরা সবাই ক্রিকেট খেলা খুব পছন্দ করি এবং প্রবলেমটা মজার এবং সহজ। দেখো কি বলা হয়েছে এখানে, ফাইন্ড আউট দ্য নাম্বার অফ ওয়েজ ইন হুইচ আ ক্রিকেট টিম consisting of 11 players can be selected from 14 players। বলা হয়েছে যে 14 জন প্লেয়ার থেকে 11 জন ক্রিকেট প্লেয়ার কিভাবে সিলেক্ট করা যায়, অর্থাৎ 11 জনে একটা ক্রিকেট টিম কিভাবে গঠন করা যায়। এটা তোমরা খুব সহজেই করতে পারবে। আমি জানি আমার ক্লাসে যখন আমি তোমাদেরকে অঙ্ক দেই তখন তোমরা খুব সহজেই এসব সমস্যার সমাধান করে ফেলো। আজকে ক্লাসে থাকলে আজকে তোমরা করে ফেলতে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আরও দুটো অ্যাডিশনাল প্রবলেম দেওয়া আছে, সেগুলো কি বলা হচ্ছে দেখি। অলসো ফাইন্ড আউট হাউ মেনি অফ দোজ ওয়েজ হুইচ ইনক্লুড আ ক্যাপ্টেন। অর্থাৎ কত পায়ে 11 জনের একটি টিম নির্বাচন করা যাবে যেখানে কিনা একজন ক্যাপ্টেন সব সময় থাকবে। এবং দ্বিতীয় আরেকটি অপশনে বলা হয়েছে উইল নট ইনক্লুড ক্যাপ্টেন, এবং কত পায়ে দল নির্বাচন করা যাবে যেখানে কিনা কোনো ক্যাপ্টেন থাকবে না। তো তোমরা এটা নিজে করার চেষ্টা করো, খুব মজার একটি প্রবলেম, তোমরা একটু চিন্তা করলেই পারবে। আগেই তোমরা সলিউশনটা দেখবে না, করার চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করব তোমরা অনেকেই এটা সলিউশন করে ফেলছো। তারপর যাদের একটু সমস্যা হয়েছে তাদের জন্য আমি এটা তোমাদের এখানে সলিউশনও করে দিচ্ছি, বুঝিয়েও দিচ্ছি। দেখো প্রথমেই বলে দেওয়া ছিল যে 14 জন থেকে 11 জনের একটি ক্রিয়েটিভ কত উপায় নির্বাচন করা যায়। এটা খুবই সিম্পল। তাই 14 C11 এটা ক্যালকুলেশন করলেই 364 ওয়ে
যে তুমি 14 জন থেকে 11 জনের একটি ক্রিকেট টিম অথবা দল নির্বাচন করতে পারো। এরপরে বলা ছিল যে কত পায়ে 14 জন থেকে 11 জন একটি টিম গঠন করা যাবে যেখানে কিনা একজন ক্যাপ্টেন সব সময় থাকবে। এক্ষেত্রে খুব সোজা, তুমি এক কাজ করো, একজন ক্যাপ্টেন নিয়ে আসো। নিয়ে আসলে কি হচ্ছে, একজন ক্যাপ্টেন আগে আনার পরে 14 জন থেকে কিন্তু আবার 11 জন, একজন কমে যাচ্ছে, থাকছে 13 জন। এই 13 জন থেকে কিন্তু আমার এখন 10 জন নিতে হবে, কারণ অলরেডি আমি কিন্তু একজন আগেই নিয়ে নিয়েছি। তাহলে আমরা 13C10 ওয়েতে কিন্তু দল নির্বাচন করতে পারি যেখানে কিনা একজন ক্যাপ্টেন সব সময় থাকবে। As captain is to be kept in every combination, we are to choose 10 out of the remaining 13 players. Therefore, the required number of ways 10C13 equal 286 ways. আশা করি তোমরা খুব বুঝতে পেরেছো, এবং এটা যে একটা খুব মজার একটা জিনিস, এটাও তোমরা যারা বুঝতে পারবে তাদের কাছে খুবই ভালো লাগবে এই ধরনের প্রবলেম সলভ করে। তো চলো আমরা আমাদের যে নেক্সট পার্ট আছে সেটা সলভ করার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রবলেমের দ্বিতীয় অংশে বলা ছিল যে 14 জন থেকে 11 জনের একটি দল কত পায়ে নির্বাচন করা যায় যেখানে কখনোই ক্যাপ্টেন থাকবে না। তো কখনোই ক্যাপ্টেন থাকবে না তাকে আমরা দল থেকেই বাদ দিয়ে দিই, 14 জনের থেকে একজন বাদ দিয়ে দিই। বাদ দিলে আমাদের থাকতেছে 13। তো তাহলে 13 জন থেকে 11 জন নির্বাচন করা যায় 13C11 ওয়েজ। Therefore, in case as captain is to be excluded, therefore we are to choose 11 out of remaining 13 players, which can be done 13C11. 13C11 কে কিভাবে আমরা ভাঙা যায় তোমরা জানো, ফ্যাক্টরিয়াল 13 ভাগ ফ্যাক্টরিয়াল 11 ইন্টু 13 মাইনাস 11 ফ্যাক্টরিয়াল। ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 78 ওয়েজ। আশা করি তোমরা সম্পূর্ণ প্রবলেমটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আমি এখানে একটা SW রেখেছি, তোমাদের জন্য এটা তোমরা বাসায় করবে, বাসায় করে সলিউশন করবে। সলিউশন করে আমাদের যেই অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যে আমাদের ফেসবুক পেজ আছে, এবং আমি এখানে যেখানে এই ভিডিওটা দিব সেখানে তোমরা এটা সলিউশনগুলো ছবি তুলে দিবে আশা করি। তো দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা পড়ি, তোমরা প্রশ্ন বোঝার চেষ্টা করো। দ্য কোশ্চেন পেপার of admission test in first year BBA Honors course in Dhaka College contains 20 questions divided into 4 groups of 5 questions each. In how many ways can an examinee answer 10 questions taking at least 2 questions from each group? তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের প্রবলেম তোমরা জানো আজকে করিয়েছি, তো আশা করি এটা তোমরা সবাই পারবে। তোমাদের জন্য এটি SW রইল, তোমরা এটা করে আমাদের ফেসবুক পেজে আপলোড দিবে। তোমাদের জন্য রইল শুভকামনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। সামনের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ঘরে থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।